আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না বসাই দিছি। আজকে বড় ছেলেকে নিয়ে কলেজে ভর্তি করতে নিয়ে যাব। 9টার মধ্যে কলেজে যেতে হবে, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি করব। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তাড়াতাড়ি উঠে রান্না বসাই দিছি, 9টার মধ্যে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্না করতেছি। এক চুলাতে ডাল বসাই দিছি, আর এক চুলার থেকে মাছ ভুনা করতেছি। তার জন্য তাড়াতাড়ি করতেছি। ছোটো ছেলেকে খাওয়াবো, আব্দুর রহমানকে খাওয়ানোর পরে তারপরে আবার রেডি করে তারপর আমাদের বের হতে হবে। সবাই আমার দুনো ছেলের জন্য দোয়া করবেন। ছোটো ভাই নিয়ে যাবে বড় ভাইকে ভর্তি করতে আজকে, সবাই দোয়া করবেন ওর জন্য। তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর আমাদের যেতে হবে। রান্না হয়ে গেছে, এখন তাড়াতাড়ি এগুলো গুছিয়ে তারপর আমরা রেডি হয়ে চলে যাব। সবগুলোই রান্না করে ফেলছি। পুঁই শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, ডাল রান্না করছি, মাছ রান্না করছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমরা অটোতে করে চলে যাব। এখন আমরা অটোতে উঠছি। অটোতে ওঠার পর আব্দুর রহমান দাঁড়াই রয়েছে, কোলে ওঠে না, বলতেছে বাবা কোলে আসো। না, কোলে আসবে না, দাঁড়াই যাবে। দাঁড়াই যাচ্ছে, তাকাই রয়েছে, রাস্তার সৌন্দর্য দেখতেছে। ভাইয়ের সাথে যাচ্ছে, অনেক খুশি। পুরো রাস্তায় দাঁড়াই দাঁড়াই চলে গেল, কোলে আসলোই না। আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে, অনেক মেঘলা মেঘলা, কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগছে। রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় ওই যে মসজিদ দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে কবরস্থান। আমাদের ওখানে সবাইকে নানা নানি সবাইকে ওইখানে কবর দিছে। সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই চিন্তা করতে হবে সবাইকেই। উঠতে বসতে আল্লাহর নাম স্মরণ করতে হবে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ব্রিজগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ব্রিজগুলো অনেক সুন্দর হয়েছে। ফাইনালি আমরা কলেজে চলে আসছি। স্টুডেন্ট, অভিভাবক সবাই চলে আসছে। দুঃখের বিষয় হচ্ছে আসার পর জানতে পারলাম অভিভাবক ভিতরে যেতে দিবে না, শুধু স্টুডেন্ট যাবে। সবার বাচ্চারা বড় হলে কি হবে, বাবা মার কাছে সবাই ছোটই থাকে। অভিভাবক বলতেছে বাচ্চারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সব কি বুঝবে নাকি? মা বাবার কাছে তো সব বাচ্চারাই ছোট থাকে। এখন হচ্ছে ভিতরে স্টুডেন্ট নিয়ে গেছে, সবাই চলে গেছে। আমি আব্দুর রহমান গেটে দাঁড়াই আছি, অপেক্ষা করতেছি। এখন হচ্ছে গিয়ে এই গেট দিয়ে তো আর বের হবে না, ওই সাইডের গেট দিয়ে বের হবে। ভর্তি হওয়ার পরে আমি আব্দুর রহমান চলে গেলাম ওই সাইডের গেটে, শাহেদ চলে আসছে। চলে আসার পর বিকেলে হয়েছে, বড় ছেলে বিকেলে বিফ পাস্তা রান্না করছে। আমার ছেলে পাস্তা নুডলস সব রান্না করতে পারে, আমাদের মাশাআল্লাহ রান্না করে খাওয়ায়। তারপর আমরা সবাই খাবো। আমার দাদি আসছে, দাদিকে বলতেছি দাদি পাস্তা দিব। আমার দাদি তো পাস্তা নুডলস খেতে চায় না, বলতেছে একটু খেয়ে দেখেন ভালো লাগবে। দাদি বলতেছে অল্প একটু দাও, পরে দাদিকে একটু দিলাম, দেওয়ার পরে দাদি খাচ্ছে, বলতেছি দাদি কেমন লাগছে। আমরা দাদি বলি না, আমরা বুবু বলি, বলতেছে বুবু কেমন লাগছে। আমার দাদি হাসতেছে, বলতেছে যে ভালো হয়েছে। খাওয়ার পরে সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আমার দাদিকে যেন আল্লাহ হায়াত বাড়ায় দেয়। আমার দাদি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন।